ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখছো। আজকে 66 থেকে অঙ্ক শুরু করছি। এর আগে 65 পর্যন্ত অঙ্ক শুরু করে দিয়েছিলাম। আজকে একটু নতুন জিনিস করলাম, যে 66 দাগের যে অঙ্কটি তোমরা দেখো, যে ওয়াই ইকুয়াল টু লগ বলে যে অঙ্কটি আছে তার ডিওডি। আমি কিন্তু অপশনগুলো লেখিনি, অপশনগুলো অলরেডি তোমরা এসএনদের বইয়ে পেয়ে যাবে, আর এটা কনভেনশনাল টাইপ, এটি লেখাই আছে। তো ওই অপশনগুলো লিখতে গেলে আমার অত্যাধিক পরিমাণে টাইম ওয়েস্ট হচ্ছে, আমি টাইম পাচ্ছি না তোমাদের ভিডিও করার জন্য। তোমরা রিকোয়েস্ট করে স্যার নেক্সট ভিডিও কবে আসবে, সেই জন্য আজকে আমি অপশনগুলো তুলেই জাস্ট ক্যালকুলেশন করে তোমাদের অঙ্কগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করবো, যে কিভাবে ক্যালকুলেট করতে হয় এগুলো। ঠিক আছে, তো আমি তোমাদের সন্তোষ স্যার, চলো এই অঙ্কটি শুরু করা যাক। তো দেখো, এই অঙ্কটি ডিরেক্ট ডিওয়াইডিএক্স বের করবো। সো আমরা প্রথমে লিখে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু, এটাকে লগ আছে, লগ রাখলাম। তোমরা অনেকেই লগের ক্যালকুলেশন ভুলে ভুলে গেছো। আমরা যারা পড়াই তারা জানি যে লগের ক্যালকুলেশন ক্লাস 9-এ করার পর আর তো ক্যালকুলেট করা হয় না। তাহলে স্কোয়ার রুটটা আমরা কি করি, পাওয়ার হাফ করে দিই, এবং লগের পাওয়ার হাফ থাকলে লগের যদি কোনো কিছু পাওয়ার থাকে পাওয়ারটা লগের সামনে চলে আসে। সো ওয়াই ইকুয়াল টু আমরা কি পাবো, হাফ লগ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হাফ লগ, লগের ভিতরে আবার যদি ডিভিশন থাকে তাহলে কি হয়, মাইনাস করে লিখতে হয়। লিখলাম। এবারে আমরা কিন্তু লগের যে ফর্মুলা ডিরেক্ট ডেরিভেটিভ করবো, ডিওয়াই ডিএক্স। দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হয়, হাফ লগের জন্য কি হয়, লগ সামথিং, এটাকে যদি এক্স ভাবি তাহলে 1/x, অর্থাৎ 1/1 প্লাস সাইন এক্স ইন্টু এই সাইন এক্স এর যে ডেরিভেটিভ, অর্থাৎ যে 1 প্লাস সাইন এক্স এর 1 এর ডেরিভেটিভ 0, এবং সাইন এক্স এর ডেরিভেটিভ কি cos x, অর্থাৎ 0 প্লাস কি হয়ে গেল cos x পাশে গুণ হয়ে গেল, মাইনাস হাফ 1/1 মাইনাস সাইন এক্স 0 মাইনাস cos x। অর্থাৎ এখান থেকে কি কমন যায় দেখো, হাফ cos x মাইনাসে মাইনাসে প্লাস। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো হাফ ইন্টু cos x বাই 1 প্লাস সাইন এক্স প্লাস হাফ ইন্টু cos x বাই 1 মাইনাস সাইন এক্স। অর্থাৎ এখান থেকে যদি cos x বাই 2 কমন নাও তাহলে 1/1 প্লাস সাইন এক্স প্লাস 1/1 মাইনাস সাইন এক্স। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, দেখো লসাগু করলে কি হবে, 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, সো 1 মাইনাস সাইন এক্স প্লাস 1 প্লাস সাইন এক্স, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে cos x বাই 2 ইন্টু 112/1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ 2 ক্যান্সেল, cos x বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মিন cos স্কোয়ার এক্স। সো একটা cos কেটে 1/cos x থাকছে, সো আনসার হচ্ছে কি sec x। দেখো অপশানে কোন অপশানটি sec x আছে সেটাই তোমরা টিক দেবে। আমি জাস্ট দেখালাম কি যে হাউ টু ক্যালকুলেট দিস। ঠিক আছে, তো তোমরা আশা করি এটি বুঝতে পারছো। তোমরা একটি খাতা পেন নিয়ে বসবে। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখি, তো সেখান থেকে তোমরা লিঙ্কে জয়েন হও, এবং তোমাদের অন্য যে কোনো চ্যাপ্টারের যে প্রবলেমগুলো তোমাদের আটকাচ্ছে সেগুলো আমাকে পাঠাতে পারো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর আজকে যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ফিউচারের জন্য। তো চলো পরের অঙ্কে যাই। 67 এর ডিওয়াইডিএক্স এর ভ্যালু বের করতে হবে, x প্লাস 2 বাই x মাইনাস 1 x প্লাস 5। এভাবে অঙ্ক আমি অলরেডি আগে করে দিয়েছি, তো এটি আবার আসার দরুন আমি করছি। তো এই ধরনের অঙ্কে তোমরা কি বলেছিলাম যে তোমাদের দুদিকে বোথ সাইড লগ নিতে হবে। তো আমরা যদি লগ নিই, লগ x প্লাস 2 আপন x মাইনাস 1 x প্লাস 5, তো এখান থেকে আমরা লিখতে পারি লগ y ইকুয়াল টু লগ অফ x প্লাস 2 মাইনাস লগ অফ x মাইনাস 1 মাইনাস লগ অফ x প্লাস 5। এটা কেন হলো তোমরা বুঝতেই পারছো, কারণ লগের ভিতর গুণ থাকলে কি হয়, যোগ হয়, এবং ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এইটা আগে হলো,
এটা যেহেতু ভাগ আছে তাহলে এটা কি হবে, বিয়োগ হবে। এবং এই যেহেতু দুটো একসাথে আছে তাহলে এটা এবং এটা দুটো বোধ একসাথে বিয়োগ হবে, ঠিক আছে। এবার যদি আমরা ডিআইডিএক্স করি তাহলে এটা 1/y ডিআইডিএক্স হয়ে গেল। এটা 1/x প্লাস 2 মাইনাস 1/x মাইনাস 1 মাইনাস 1/x প্লাস 5। So dy dx is equal to y into 1/x plus 2 minus 1/x minus 1 minus 1/x plus 5। তো এখানে y এর ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই x plus 2 by x minus 1 into x plus 5, আর বাকিটা যা আছে তোমরা বুঝতে পারছো অলরেডি। তো দেখো এই অঙ্কটি খুবই ইজি প্রবলেম ছিল, জাস্ট আমরা ট্রিক্স ইউজ করলাম যে লগ নিলাম বোথ সাইড, তারপর লগের যে ডেরিভেশন এবং লগের যে ডেরিভেটিভের রুট সেটি ইউজ করলাম। চলো পরে অর্থাৎ 68 এ যাই। 68 এর টি এর রেসপেক্টে এই যে ফাংশনটি আছে এর ডেরিভেটিভ, তাহলে এর ডেরিভেটিভ কি করব? প্রথমে আমরা কি লিখবো যে ডিডিটি অফ থি টু দি পাওয়ার টি কস টি প্লাস ডিডিটি অফ সাইন টি। তো এটি করার পর দেখো এটি ইউ ভিতে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দা ইউ, আর এটা ভি যদি আমরা ভাবি তাহলে প্রথমে এই ডেরিভেটিভ করতে গেলে কি হবে, ইউ রাখলাম, ভি এর ডেরিভেটিভ অর্থাৎ কস টি এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন টি, প্লাস ভি রেখে অর্থাৎ কস টি রাখলাম, থি টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ, থি টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ থি টু দি পাওয়ার টি লগ 3 প্লাস কি হচ্ছে সাইন টি ডেরিভেটিভ কি কস টি। তো এবারে এখান থেকে থি টু দি পাওয়ার টি বোথ সাইড কমন যায়, তো আমরা কমন নিই, থি টু দি পাওয়ার টি কমন নিলে হবে এখানে কি cos t log 3 অর্থাৎ log 3 ইন্টু cos t মাইনাস sin t প্লাস cos t। দেখো এটি 3 লাইনের প্রবলেম, এটি নিয়ে তোমাদের উৎকণ্ঠার কোনো জায়গা নেই। তো আশা করি তুমি ক্যালকুলেশন গুলো বুঝতে পারছো, আর যারা ক্যালকুলেশন বুঝতে পারছো না তারা আমাকে পার্সোনালি যে গ্রুপটি আছে গ্রুপে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এই চ্যানেলটি আজকে নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছো তারা ভিডিওটি একটি লাইক দিও, কারণ তোমাদের লাইক কাউন্ট হিসাবেই আমি বুঝতে পারি যে তোমরা কতজন দেখছো। তো যাই হোক চলো 69 এ যাওয়া যাক। তো 69 এর প্রবলেম বেশ ইন্টারেস্টিং, এখানে ডিডিটি অফ টি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস টি স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি। তো এটাকে আমরা ইউ ভিতে করবো, দিস ইজ ইউ দিস ইজ ভি। তাহলে আমরা যদি প্রথমে এটা রেখে এটার ডেরিভেটিভ করবো প্লাস এটা রেখে এটার ডেরিভেটিভ করবো, অর্থাৎ প্রথমে টি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস টি স্কোয়ারকে কনস্ট্যান্ট ধরে নিয়ে এটার ডেরিভেটিভ করবো। এটার ডেরিভেটিভ কি হবে না 2 টু দি পাওয়ার টি লগ 2 মাইনাস 3 টু দি পাওয়ার টি লগ 3, তাহলে এটা হয়ে গেল প্লাস 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি। এবার এর ডেরিভেটিভ করবো টি টু দি পাওয়ার মাইনাস 2 এর ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস 2 টি টু দি পাওয়ার মাইনাস 3, আর এখান থেকে হচ্ছে প্লাস 2t। এটাকে একটু ক্যালকুলেশন যদি করা যায় তো সেটা করাই ভালো। তো এখানে ক্যালকুলেশন বলতে গেলে জাস্ট এখানে 2 কমন যাবে, আর তো কিছু কোনো ক্যালকুলেশনের রাস্তা নেই। সো এখানে টি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস টি স্কোয়ার 2 টু দি পাওয়ার টি লগ 2 মাইনাস 3 টু দি পাওয়ার টি লগ 3 plus 2 into 2 to the power t minus 3 to the power t into minus t to the power minus 3 plus t। তো মোটামুটি এই অঙ্কটির এইটি উত্তর দাঁড়াচ্ছে। এটি অঙ্কটি খুব একটা কঠিন নয়, তোমরা দেখে বুঝতেই পারছো যে এটি ইউভিতে হবে। তো চলো আমরা 70-এর দাগের অঙ্কে চলে যাই, 70। এই অঙ্কটি করতে গেলে এখানে 3টে ফাংশন আছে, আমি তোমাদের একটি ছোট টপিক শিখিয়ে দিই। 3টে ফাংশনেরই ডেরিভেটিভের একটি ফর্মুলা আছে, আমি ওই ফর্মুলাতে না গিয়েও আমি প্রথম দুটোকে ফার্স্ট ফাংশন ধরবো, দ্বিতীয়টাকে সেকেন্ড ফাংশন ধরবো, অর্থাৎ এটার ডেরিভেটিভ আগে কি হচ্ছে বের করে নেবো। তাহলে এটার ডেরিভেটিভ পাশে আমি ডিডিটি ক্যালকুলেট করে নেই রুট টি ই টু দি পাওয়ার টি, অর্থাৎ রুট টি কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার টি কনস্ট্যান্ট রুট টু ডেরিভেটিভ কি হচ্ছে 1/2 রুট টি। এটা তোমরা করে দেখতে পারো রুট টির ডেরিভেটিভ। তাহলে এটাকে আমরা ই টু দি পাওয়ার টি যদি কমন নিই, কমন নিলে হবে 2 রুট টি 2t প্লাস 1 বাই
রুট টি। তাহলে এইটি গেল হচ্ছে এই পুরো। তাহলে এইটাকে আমরা ইউ ভাববো এবং এটাকে আমরা ভি ভাববো। তাহলে প্রথমে আমরা ভি কনস্ট্যান্ট, তাহলে প্রথমে আমরা যদি ভি কনস্ট্যান্ট হয়, সরি ইউ কনস্ট্যান্ট, তাহলে রুট টি ই টু দি পাওয়ার টি, আর সেক টি এর ডেরিভেটিভ কি হয় না সেক টি ট্যান টি। তাহলে প্রথমে ইউ রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি রাখলাম ইউ এর ডেরিভেটিভ, ইউ অলরেডি করা আছে এখানে, ই টু দি পাওয়ার টি 2t প্লাস 1 বাই 2 রুট টি। তাহলে এখান থেকে সেরকম কিছু কমন যাওয়ার নেই। এখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার টিটা কমন যাচ্ছে আর সেক টি কমন যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার টি সেক টি যদি কমন নিই তাহলে আমার চলে গেল, রুট টি থাকলো, ট্যান টি থাকলো, প্লাস ই টু দি পাওয়ার টি সেক টি চলে গেল, 2t প্লাস 1 বাই 2 রুট টি। এটাকে যদি আমরা এলসিএম করি আর একটু ভালো করে ক্যালকুলেট করি, 2 সেক টি 2t tan t 2t tan t প্লাস 2t প্লাস 1 বাই 2 রুট টি। এটি এখান থেকে 2t কমন নিতে পারো বা এটা ছেড়ে দিতে পারো। তো দেখো অঙ্কটি খুব একটা করি না, এরকম তিনটে ফাংশন থাকলে তোমরা যে কোনো দুটো ফাংশনকে একটা ফাংশন ধরে তার ডেরিভেটিভ পাশে ক্যালকুলেট করে নেবে, ব্যাস অঙ্কটি খুব সহজে হয়ে যাবে। তো চলো আমরা 71 এ চলে যাই। ডিডিইউ ইউ বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1, অর্থাৎ এটি কিন্তু ইউ বাই ভি ফর্ম। কি ফর্ম? ইউ বাই ভি ফর্ম। ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ কি না ভি স্কোয়ার ভি কনস্ট্যান্ট ডিইউ ডিএক্স মাইনাস ইউ কনস্ট্যান্ট ডিভি ডিএক্স। এটি তাহলে এটার আমাদের ক্যালকুলেট করতে আর কোনো অসুবিধা নেই, কারণ ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 তার হোল স্কোয়ার এবং ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস ইউ কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ মাইনাস 0। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 মাইনাস ইউ ই টু দি পাওয়ার ইউ বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 তার হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ইউ যদি কমন নিই তাহলে হবে ইউ মাইনাস 1, ই টু দি পাওয়ার ইউ কমন নিলে ইউ মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো এটা আমরা রেখে দিতে পারি বা এখান থেকে এটিও রেখে দিতে পারি, একই ব্যাপার। তোমরা একটু অপশন দেখে নেবে যে অপশনটি কি আছে। তো ওগুলি খুবই সহজ, দেখো ইউ বাই ভি ফর্মে প্যাটার্নে পড়ে গেল। তো চলো আমরা 72 এ চলে যাই। 72 এর একটু বড় এক্সপ্রেশন আছে ইউ সাইন ইউ প্লাস কস ইউ বাই ইউ স্কয়ার। এটাতে আমি যদি ইউ বাই ভি আকারে করি সেক্ষেত্রে পসিবল। তাহলে প্রথমে হচ্ছে ভি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার মানে নিচের যে বোথ সাইড, তাহলে ইউ টু দি পাওয়ার 4 লগ ইউ তার হোল স্কোয়ার, এবং ভি স্কোয়ার এর পর কি হয় ভি কনস্ট্যান্ট পুরোটার ডেরিভেটিভ, অর্থাৎ ইউ স্কোয়ার লগ ইউ এটি কনস্ট্যান্ট, এই পুরোটার ডেরিভেটিভ। এখানে ইউ সাইন ইউ ডেরিভেটিভ হবে। ইউ সাইন ইউ ডেরিভেটিভ কি ইউ কনস্ট্যান্ট কস ইউ প্লাস সাইন ইউ ইন্টু 1 প্লাস মাইনাস কস ইউ ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ইউ। তাহলে এটি একটা হলো। এবার মাইনাস এটা কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, তাহলে ইউ সাইন ইউ প্লাস কস ইউ, ইউ সাইন ইউ প্লাস কস ইউ এটা কনস্ট্যান্ট, অর্থাৎ ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ। দেখো ভি ও কিন্তু ইউ ভিতে হচ্ছে, তাহলে এখানেও কিন্তু ইউ ভিতে হবে। ইউ ভিতে হলে প্রথমে ইউ স্কোয়ার কনস্ট্যান্ট আর লগ ইউ ডেরিভেটিভ হচ্ছে কি ইউ রেসপেক্টে যেহেতু, তাহলে 1 বাই ইউ প্লাস লগ ইউ ইন্টু কি হচ্ছে 2u। বাস অঙ্ক শেষ। এবার আমি এখানে কাটাকুটি করতে পারি যে ইউ এখানে কেটে গেল, তো সেক্ষেত্রে এখানে সাইন ইউ কেটে গেল। তো কি পড়ে থাকছে দেখো, এখানে থাকছে কি ইউ স্কোয়ার লগ ইউ, আর এখানে হচ্ছে ইউ লগ ইউ ইন্টু ইউ কস ইউ মাইনাস এখান থেকে ইউ কমন যাচ্ছে অবশ্যই, কারণ এখানে একটা ইউ আছে, এখানে ইউ আছে। তো আমরা এখান থেকে যদি ইউ কমন নিই আর কিছু তো কমন যাবে না, তাহলে ইউ সাইন ইউ প্লাস কস ইউ, আর ইউ কমন নিলে এখান থেকে থাকবে 1 প্লাস 2 লগ ইউ বাই
ইউ টু দি পাওয়ার 4 লগ ইউ তার হোল স্কয়ার। এবার দেখো উপরে এখানে ইউ কিউব আছে, এখানে ইউ আছে, তো একটা ইউ কমন নিলে ইউ কিউব ইউ টু দি পাওয়ার 4 থেকে একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ আমরা যদি এখানে ইউ স্কয়ার এই ইউটা যদি কমন নিই তাহলে হবে কি ইউ স্কয়ার লগ ইউ, ইউ স্কয়ার লগ ইউ cos ইউ, ইউ স্কয়ার লগ ইউ cos ইউ মাইনাস ইউ সাইন ইউ প্লাস cos ইউ ইন্টু 1 প্লাস 2 লগ ইউ আপন একটা পাওয়ার কমে যাচ্ছে ইউ কিউব লগ ইউ তার হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমার ডেরিভেটিভের রেজাল্ট। দেখো অঙ্কটি একটু বড়, কারণ ফাংশনটাই বড়। তাহলে যখন এরকম বড় ফাংশন থাকবে তোমরা ঠান্ডা মাথায় অঙ্কটি করবে। তোমরা এই ভিডিওটি না বুঝতে পারলে ভিডিওটি পজ করো, ভিডিওটি একটু পিছনে চলে যাও, গিয়ে প্রথম থেকে আবার দেখো, আশা করি বুঝতে পারবে। ইউ বাই ভিএডি অ্যাপ্লিকেশন আর কিচ্ছু নয়। চলো আমরা 73 তে চলে যাই, সেটি কেমন দেখা যাক। অঙ্কটি একটু ডিফারেন্ট, এক্স এর ভ্যালু এবং ওয়াই অর্থাৎ প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে এবং টি ইকুয়াল টু পাই বাই 6 এ কি দেওয়া আছে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা ডিএক্স ডিটি ক্যালকুলেট করবো, এখান থেকে ডিওয়াই ডিটি ক্যালকুলেট করবো, ডিওয়াই ডিটি কে ডিএক্স ডিটি দিয়ে ডিভাইড করবো, তারপর ডিওয়াই ডিএক্স পাবো। আর পাই বাই 6 টি এর জায়গায় পুট করলে ডিওয়াই ডিএক্স আর পাই বাই 6 পেয়ে যাবো। তাই এটি হচ্ছে আমার ট্রিক্স। তো চলো আগে আমি ডিএক্স ডিটি করি। তো দেখো ডিএক্স ডিটি ইকুয়াল টু কি হচ্ছে, এটা ইউ বাই ভি যেহেতু, তাহলে এর হোল স্কয়ার করলে স্কয়ার রুটটা উঠে যাবে cos 2t, তারপরে রুট ওভার cos 2t কনস্ট্যান্ট, সাইন কিউবের ডেরিভেটিভ অর্থাৎ 3 সাইন স্কয়ার টি, আর সাইন টির ডেরিভেটিভ হচ্ছে কি cos t মাইনাস সাইন কিউব টি কনস্ট্যান্ট, সাইন কিউব টি কনস্ট্যান্ট, রুট cos t এর ডেরিভেটিভ হচ্ছে কত 1 বাই 2 রুট cos 2t ইন্টু cos 2t এর ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস সাইন 2t, অবশ্যই একটা 2। তাহলে এইটা হয়ে গেল কি আমার dx dt। এবার আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করে নিই, সাইন কিউব এরকমই থাক। এবার আমি যদি ডিওয়াই ডিটি ক্যালকুলেট করি তো সিমিলারই রেজাল্ট পাবো। সিমিলার রেজাল্ট কিরকম না, এখানে cos 2t আসছে, রুট ওভার cos 2t থেকে যাচ্ছে। এবার cos কিউবের ডেরিভেটিভ, cos কিউবের ডেরিভেটিভ 3 cos স্কয়ার t ইন্টু cos টির ডেরিভেটিভ মাইনাস সাইন t মাইনাস cos কিউব t কনস্ট্যান্ট, ওই একইভাবে 1 বাই 2 রুট ওভার cos 2t মাইনাস সাইন 2t ইন্টু 2। তাহলে দেখো ডিওয়াই ডিটি এবং ডিএক্স ডিটি বের করলাম। এবার আমি ডিওয়াই ডিএক্স বের করবো, অর্থাৎ এই ডিওয়াই ডিটি কে আমরা যদি ডিওয়াই ডিএক্স ডিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো না এই রেজাল্টটা পেয়ে যাবো। অর্থাৎ ডিওয়াই অর্থাৎ কি হচ্ছে রুট cos 2t ইন্টু 3 cos স্কয়ার t ইন্টু মাইনাস সাইন t মাইনাস cos কিউব t 1 বাই 2 রুট cos 2t মাইনাস সাইন 2t ইন্টু 2 বাই dx dt অর্থাৎ রুট cos 2t 3 সাইন স্কয়ার t cos t মাইনাস সাইন কিউব t 1 বাই 2 cos 2t ইন্টু মাইনাস সাইন 2t ইন্টু 2। এবারে তোমরা কি করবে না ডিওয়াই ডিএক্স এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, আর টি ইকুয়াল টু পাই বাই 6, অর্থাৎ তো ওভারঅল টি এর জায়গায় পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি, তাই না 30 ডিগ্রি। তাহলে 2t যেখানে আছে তাহলে 2t মানে কত হবে 60 ডিগ্রি বা পাই বাই 3।
তো প্রত্যেকটা ভ্যালু আমাদের নোন কোয়ান্টিটি, এটাকে বসিয়ে ক্যালকুলেট করবে, যা মান আসবে সেটি দেখবে অপশনের সঙ্গে অবশ্যই অবশ্যই মিলে যাবে। আমি জাস্ট ডেরিভেটিভটা করে দেখিয়ে দেবো, এবার তোমরা একেবারে ক্লাস 10-এর মতো মান বসিয়ে দেবে, জাস্ট অঙ্কের আনসার পেয়ে যাবে। তো চলো 74-এ যাই। খুব ভালো একটি অঙ্ক, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এন টু এক্স মাইনাস ওয়াই হলে ডিওয়াই ডিএক্স কত হবে। তো এটা যদি আমরা ডিরেক্ট ডেরিভেটিভ করি সেটাও পাবো, বা অন্য সাবস্টিটিউশন দিয়ে পাবো, দরকার নেই সাবস্টিটিউশন করে, কারণ আমরা ডিরেক্টই পেয়ে যাচ্ছি। তো আমরা যদি উভয় পক্ষে ডিডিএক্স অপারেটর নিই, অর্থাৎ ডিডিএক্স অফ স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়াই। তো যদি আমরা ডিডিএক্স নিই, তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 0 মাইনাস, অর্থাৎ 0 মাইনাস 2x, হ্যাঁ এটি হলো, আর প্লাই এটি 1/2 রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 0 মাইনাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু a 1 মাইনাস ডিওয়াই ডিএক্স। অর্থাৎ আমরা এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, y বাই রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু a টাইমস 1 মাইনাস ডিওয়াই ডিএক্স। তাহলে এটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, বা ডিওয়াই ডিএক্সটাকে যদি আমরা এইদিকে দিয়ে এ ডিওয়াই ডিএক্স অর্থাৎ এ মাইনাস ওয়াই বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু a মাইনাস a প্লাস এক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটি দাঁড়াচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি এ মাইনাস এ ডিএক্স মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস হচ্ছে, এখানে এ প্লাস, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কি পেয়ে যাচ্ছি না, a প্লাস এক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই a মাইনাস ওয়াই বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটি আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তো এটি যে অপশানে আছে আমরা অবশ্যই সেই অপশানটি ক্লিক করব। তো এবার একটু ক্যালকুলেশন করলে, এর ভ্যালু বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে, তো এইভাবে আমাদের ডিওয়াই ডিএক্স ভ্যালুটি চলে আসবে। তো চলো পরের 75-এ চলে যাই। অঙ্কটি দেখো বেশ ইন্টারেস্টিং, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এবং z ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। অর্থাৎ এখানে ডিওয়াই ডিজেড বের করতে বলছে, সেটি পরে আসছি, কিন্তু আমরা ইনভার্সের যে একটি ফর্মুলা জানি সেটি আগে লিখি, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। সো মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস পাই বাই 2। তো আমরা যদি y ইকুয়াল টু এখানে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লিখি, এন্ড z ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স সাইন ইনভার্স এক্স মাইনাস পাই বাই 2, অর্থাৎ z ইকুয়াল টু হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স y, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। সো z ইকুয়াল টু আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 ইন্টু y। এবারে আমরা যদি ডিওয়াই ডিজেড করি, তো দেখো এখান থেকে আমরা ডিজেড ডিওয়াই করছি, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। সো ডিওয়াই ডিজেড ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, সো ই টু দি পাওয়ার পাই বাই 2। দেখো কত সহজ একটি অঙ্ক, জাস্ট একটু ইনভার্সের ফর্মুলা ইউজ করলাম, অঙ্কটি হয়ে গেল। তো আশা করি তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করেছো, অঙ্কটির ভিডিওটি সম্পূর্ণ দেখছো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম 75 পর্যন্ত। পরের ভিডিওতে আমি 76 থেকে অঙ্কগুলো করে দেবো।
আর তোমরা যারা আমার এই চ্যানেলে এসছো নতুন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পুরোনো ছাত্রদের বলো তোমরা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। আর আমার যে ডেসক্রিপশনে গ্রুপ হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটি দেওয়া আছে, ওই লিঙ্কে এসো। লিঙ্ক এসে আমার সঙ্গে ডিরেক্টলি তোমাদের প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাদের চেষ্টা করবো যতদূর সম্ভব তোমার সলভ করে দেওয়ার। আর বেশি বেশি করে অঙ্ক করতে থাকো, হ্যাপিলি অঙ্ক করতে থাকো, অঙ্কের ভয়টা কাটাও। তার জন্য ভালো ভালো টিচারের সঙ্গে তোমরা যোগাযোগ রেখো। আর উম, সবচেয়ে বড় কথা, প্রতিদিন তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।